তাকাও। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? ভালো আছো আশা করছি। তো আজকে যেহেতু রয়েছে রথযাত্রা, তো সেই জন্য তোমাদের সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো অনেক মজা করো আজকের দিনে, আর সুস্থ থেকো তোমরা সকলে, নিজেদের খেয়াল রেখো। আর কে কে রথ দেখতে যাবে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ঠাকুর সভা ছিল, যেহেতু সেটা দিতে হবে, তো মন্দির প্রতিষ্ঠার দিন দেওয়া হয়নি। তো সেই কারণে আজ যেহেতু রথযাত্রা রয়েছে, ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে বললো যে আজকে দেওয়া যাবে কি। তো উনি হ্যাঁ বললেন। তো সেই জন্যে সবাই কাকিমা বোন আছে, সব জোগাড় আছে করছে। আমিও যাব, আমিও স্নান করে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো মন্দিরে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে সকাল দিকে খুবই বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য রাস্তা গোটা ভিজে রয়েছে। তো বন্ধুরা, গুটি গুটি পায়ে চলে এলাম মন্দিরে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমাদের গোপুসোনা, যেটা ভাইয়ের জন্য শুয়েছিল তার দিদিমা, তো সেটা দেওয়ার ছিল আজকের। তো আমাদের গোপুসোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। সো হে এভরিওয়ান, আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তারপর থেকে তো আমি মন্দিরে উঠিনি, একটু প্রবলেম ছিল, তারপরে এদিকে ব্যস্ত ছিলাম পড়াশোনা নিয়ে, তো সেই জন্য মন্দিরে আসা হয়নি। আজ রথের দিন সকালবেলা এই সৌভাগ্যটা আমার হয়েছে, তাই জন্যে তাড়াতাড়ি স্নান করে নিয়ে চলে এসেছি মন্দিরে। খুব মজাও হচ্ছে, কারণ অনেক দিন পরে এসেছি। সব থেকে ভালো লেগেছে আমার এই ঘন্টাটাকে বাজিয়ে। তো চলো আজ একটু গায়িকা হয়ে যাওয়া যাক। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। सफेद कपड़ा ऐसा मत करो मेरी जान। अच्छा। সকাল 11টা থেকে বসে থাকার পরে দুপুর 2:30-3টের দিকে ঠাকুরমশাইকে ফোন করে বলা হলো যে আপনি তাড়াতাড়ি আসুন। বলতে কিছুক্ষণের মধ্যেই চলে এলো। চলে আসার পর পুজো দেওয়া হয়ে গেছে, এবারে বুড়ো বাবার থানে পুজো দেওয়ার পালা। তো এখানে দিদা তাড়াতাড়ি করে ধুনোটা জ্বালিয়ে নিল, ঠাকুরমশাই যেহেতু বলেছেন। আর একটা চমৎকার জিনিস দেখায় তোমাদেরকে। সকালবেলা দেখলে তো চারিদিকে গোটা বৃষ্টি হয়ে, মানে সূর্যের কোনো আনাগোনা কোনো কিছুই নেই, কিন্তু এখন কি দেখতে পাচ্ছ তোমরা? রোদ উঠেছে, ক্যাটক্যাটে রোদ, এমনি না, মানে চারিদিকে একদম তো শুকিয়ে গেছে রাস্তাঘাট। তার উপরে মানুষ যদি ওখানে শুয়ে থাকে রাস্তার ওপরে, সেও শুকিয়ে কাঠ হয়ে যাবে। এই আমার বোনের আসতেছি, দেখো বেচারা খেটে খেটে একেবারে ঘাম ছড়িয়ে দিয়ে মুছিয়ে দিই। আজ যেহেতু রথ রয়েছে, তো সেই জন্য দিদি আর দিদিমণি চলে এসেছিল রথে যাওয়ার জন্য। তো একটু আগে তোমাদেরকে দেখালাম যে আকাশে সূর্য উঠেছে, মানে মেঘ কেটে গিয়ে আবার দেখো আকাশের অবস্থা। একেই বলে হয়তো বর্ষাকালের বৃষ্টি। তো হে এভরিওয়ান, তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে কাকা কাকিমা পুজোতে বসেছে, ভাইও ছিল। আর এদিকে বাইরের দিকে কি তাকিয়েছিল কি যেন, ওইদিকে ঠাকুরমশাই পুজো করছিলেন। আর পাশে এটা রয়েছে গাজী বাবা আর বিবিমা, তোমরা দেখতেই পাচ্ছ। এই ঠাকুর নাকি ফকিররা পুজো করে, কিন্তু সেটা কারা ঠিক আমি জানি না, কিন্তু ঠাকুরমশাই পুজো করে না এটাই জানি। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর আবার রোদ উঠেছে। আর আমি এখানে অস্থির হয়ে পড়ে আছি, কারণ এখন বাজে 3টে, 3:30। তো তারপরে ভাবলাম না, বাড়ি যাওয়া যাক। খুব জোরে খিদেও পেয়েছে, সকাল থেকে না খেয়ে বসছিলাম। তো মন্দিরে পুজো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে। আর আমার আর ভালো লাগছে না, সে অনেকক্ষণ ধরে বসছিলাম। তো কিছুক্ষণ পর দেখলাম যে এই পুচকুটা রথ নিয়ে বেরিয়েছে। কেমন লাগছে তোমরা কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলো না। এই ভিডিওটা এখানে স্টপ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় জগন্নাথ।